হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন ফজরের নামাজ পড়ে ওই মহিলার বাড়িতে গেলেন। ওই মহিলার বাড়িতে গিয়ে ডেকে ডেকে বলেন, মা, আপনার ঘরের কাজগুলা কোন দিকে আছে আমাকে একটু বলে দেন। আমি এসেছি আপনার খেদমত করার জন্য, আমাকে আপনার খাদেম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এমনি সময় ওই মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলেন, ও যুবক, তুমি কে? আমি চিনি না, জানি না, আমার চোখেও দেখি না রে যুবক। শুনো, তুমি আসার আগে আগে প্রায় 2 ঘন্টা আগে একটা যুবক এসে আমার খেদমত করে গেছে। হযরত উমর তো অবাক, আগে খাদেম নাই, আমি খেদমতের দায়িত্ব নিলাম, ফজরের নামাজ পড়ে রওনা দিলাম, কিন্তু আমি আসার আগে আগে কে খেদমত করে গেছে? আগামীকাল আর লেট করা যাবে না, আগামীকাল ফজরের নামাজ পড়ার সাথে সাথে। কোন সময় আসবো? ফজরের নামাজ পড়ার সাথে সাথে। দ্বিতীয় দিন চলে আসলেন, ফজরের নামাজের সাথে সাথে নামাজ শেষ, এসে উপস্থিত। ডাক দিলেন, মা, কাজগুলো কোন দিকে আছে? আমি তো আপনার খাদেম, খেদমতের জন্য আসছি। মহিলা ডাক দিয়া কয়, যুবক, তুমি কে জানি না? আজকেও তো তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে কে জানি এসে একটা যুবক এসে আমার খেদমত করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাই, রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ সুবহানাল্লাহ বলেন, তাহলে কিন্তু ভাবি লাঠি লিয়ে দৌড়াইব, বলবো জিনে দিছে। এই জন্য এই জায়গায় সুবহানাল্লাহ জোরে বলি। 2 দিন হযরত উমরের মেজাজ গরম হয়ে গেছে। খেদমতের দায়িত্ব নিলাম, 2 দিন আসলাম, 2 দিনই ব্যর্থ। মেজাজ গরম হওয়ার কথা না, এমনিতেও তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম মানুষ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জানো আমার উমর তো এমন রাগী মানুষ, আমার উমরকে শয়তান পর্যন্ত ভয় পায়। আমার উমর যেই রাস্তা দিয়া যায়, শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়া যায়। একদিন রাসূল আসরের নামাজ পড়ে বের হইছেন, রাসূল দেখেন শয়তান মিস্টার ইবলিস আসতেছে। রাসূল মনে মনে ভাবেন, আজকে শয়তানরে পাইছি, তার সাথে দেখা করব, তারে জিজ্ঞেস করব, তুমি কেন আমার উম্মতকে ডিস্টার্ব করো? ভাই, তুমি আমার উম্মতকে আর ডিস্টার্ব করবা না। রাসূল বলেন, আমিও যাচ্ছি, শয়তান ইবলিসও আসতেছে। হঠাৎ আমি দেখি শয়তান ইবলিস রাস্তা ছেড়ে দিয়া জমিনের মধ্য দিয়া জুতা মুজা ফালাইয়া পেটের মধ্য দিয়া কাদা দিয়া যাওয়া শুরু করছে। কি রে, আশ্চর্য ব্যাপার! একটু আগে দেখলাম আসতেছে, এখন এই জমির মধ্য দিয়ে দৌড়ায়, কাদার মধ্য দিয়ে দৌড়ায়, ঘটনা কি? রাসূল মাথা ঘুরাইলেন, ঘুরে দেখেন হযরত উমরকে দেখা যায়। রাসূল বলেন, আমার উমর রে দেখে দৌড়াইছে। সুবহানাল্লাহ। হযরত উমর তো ভাই এমন মানুষ ছিলেন, শয়তান পর্যন্ত বলতেছে। উমর 2 দিন দায়িত্ব নিলাম, 2 দিনেই আমি কাজ করতে পারলাম না। কে খেদমত করে যায়, 3য় দিন খেদমতের জন্য আসবো না, ওই মানুষটাকে এটা দেখার জন্য আসবো। আগামীকাল ফজরের আগে আসবো, ফজরের ওয়াক্তে আসবো। ফজরের ওয়াক্তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন আর খেদমতের উদ্দেশ্যে আসে নাই, এই দিন আসছে কোন মানুষটা আমার আগে এসে খেদমত করে যায়, ওই মানুষটাকে আমি দেখতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিপায় লুকিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের কি খারাপ লাগতেছে? একটা কোণায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে হযরত উমর তাকায় দেখে একটা যুবক চুপি চুপি, পায়ে জুতা নাই, আস্তে আস্তে টপকায়া টপকায়া যাইতেছে। হযরত উমর পিছন থেকে ধমক দিয়ে উঠলেন, কে ভাই, তুমি কোথায় যাও? আমার ভাইরা কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত উমর যখন ধমক দিলেন, উমর যেই ব্যক্তিকে দেখলেন, যেই ব্যক্তিকে ধমক দিলেন, উমরকে দেখে ওই ব্যক্তি ভয় পান নাই, কিন্তু ওই ব্যক্তিকে দেখে উমর আশ্চর্য হয়ে গেছে। আমার ভাইরা কিতাবের ভিতরে লিখেন, ওই ব্যক্তি তো আর কেউ না, ওই ব্যক্তি তো হলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেমন মানুষ, যার সম্পর্কে রাসূল বলছে যে আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমাদের তো এগুলা নাই ভাই, আছে আমাদের কারো এগুলা আছে? এরপর তাদের ভিতরে এত পেরেশানি ছিল, কিভাবে আমি আখিরাত কামাই করব, কিভাবে আমি আমার আখিরাতকে অর্জন করব। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ভাই আবু বকর, বুঝতে পারলাম না, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি হলেন মুসলিম জাহানের খলিফা, আপনার তো অনেক কাজ, অনেক পেরেশানি, অনেক ব্যস্ততা, আপনার
এত ব্যস্ততার ভিতরে এই কাজগুলা আমাদেরকে করার সুযোগ দিলেই তো পারেন। আসছেন ভালো কথা, পায়ে আপনার জুতা নাই, আপনার পাগুলা খালি কেন? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ভাই ওমর শুনো শুনো, আমার পায়ে কেন জুতা নাই? আমি যদি জুতা পায়ে দিয়া ওই মহিলার খেদমতে আসি, তাহলে জুতার আওয়াজ শুনে মানুষেরা জাগ্রত হতে পারে, মানুষের ঘুম ভেঙে যেতে পারে, মানুষের জুতার আওয়াজের কারণে আমাকে দেখতে পারে। আমি তো ওই মহিলার খেদমত দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করতেছি না, আমি তো ওই মহিলার খেদমত করতেছি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমার খেদমত তো দুনিয়ার কোন মানুষকে দেখানো না, আমার খেদমতটা তো আমার আল্লাহকে খুশি করার জন্য। আর আপনার আমার অবস্থা তো হইল, যদি 10 দিন 15 দিন 1 মাস 2 মাস নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে অপেক্ষা করে, আমার কাছে ওহী কেন আসে না? আমার কাছে ওহী কেন আসে না? ভাই এমন মুসল্লি তো আছে, নামাজ পড়ছে, হালকা দাগ পড়ছে কপালে, আয়েশা দেখা, হুজুর দেখেন নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ পড়ে গেছে। আছে না এরকম মুসল্লি? এরকম মুসল্লি আছে। এইজন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও মানুষ, সবাই যে জান্নাতে যাবে নামাজ পড়ে তা না, নামাজ পড়ে কিছু মানুষ জাহান্নামেও যাবে। কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ বলে ফাওয়াইলুন, ওয়াইল একটা জাহান্নামের নাম। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কোথায়? নামাজ পড়ে না সে, নামাজ পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেন, ভাই আবু বকর, আপনার এত ব্যস্ততার ভিতরে, এত কাজের ভিতরে এই কাজগুলা আমাদেরকে দিলেই পারেন, আপনি কেন এসেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ভাই ওমর, আমি কি আমার আখিরাত কামাই করব? জান্নাতের সার্টিফিকেট আগেই পাওয়া, এরপরেও বলে আমি কি আমার আখিরাত কামাই করব না। তাদের ভিতরে ভাই এত পেরেশানি ছিল, কিন্তু আমাদের ভিতরে তো এই পেরেশানি নাই। আল্লাহ বলছে মিনাজ যুলুমাতি ইলান নূর, বান্দা তুমি যদি ঈমান ওয়ালা হয়ে যাও, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি তো বললাম আমি তো ঈমান ওয়ালাদের, আমি তো ঈমানদারদের কফিল হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলে অন্ধকার থেকে আলোর দিকে আমি আমার নিজ দায়িত্বে ফিরাইয়া নিয়ে আসব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আসছে হেদায়েতের জন্য। আল্লাহ বলে হুদাল লিন্নাস, এই কোরআনকে আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নাজিল করছি। আজকে তো ভাই আমাদের অবস্থা এমন হয়ে গেছে, কে লম্বা টুপি পরলো, কে গুল টুপি পরলো, কে উবাইয়া ইয়ানবী পরলো, কে বৈশা ইয়ানবী পরলো, কে এই ঝামেলার ভিতরে আমরা সব জড়ে গেছি। এই ঝামেলা, আর কোনো ঝামেলা নেই। ও ভাই, তাম দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, মায়ানমারের মুসলমান, সিরিয়ার মুসলমান, যেই সমস্ত জায়গায় আজকে মুসলমানরা নির্যাতিত, এই মুসলমানদেরকে কেউ জিজ্ঞেস করে না তুমি আমিন জোরে বলো না আস্তে বলো, তুমি লম্বা টুপি পড়ো নাকি গুল টুপি পড়ো, তুমি ইয়া নবী সালামু আলাইকা বসে বলো নাকি দাঁড়িয়ে বলো, এইগুলো প্রশ্ন করে না। ওরা একটাই পরিচয় আমার চায়, মানুষটা মুসলমান কিনা। আর যখন মুসলমান পরিচয় পায়, তখন ওরা উঠে পড়ে লেগে যায় এই মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। জোরে করে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, ও আমার উম্মতেরা তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো। একটা সময় তো এমন আসবে তাম পৃথিবীর কাফির মুশরিকেরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, কিভাবে এই জমিন থেকে মুসলমানকে উৎখাত করা যায়। ওই সময় যদি তোমরা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে আল মুসলিম ও আখুল মুসলিম বাই বাই হয়ে চলাফেরা করতে পারো, তাইলে আমি বললাম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ বললাম মুসলমান ওয়ালা ঈমানওয়ালা মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা যে আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন, আমার তো মনে হয় ভয় নিয়ে বলতেছেন যে মহিলারা নিয়ে আবার জাড়া নিয়ে আসেন। আরে ভাই, এমন ভাবে সুবহানাল্লাহ আওয়াজ দিবেন যেন আকাশ বাতাস সুবহানাল্লাহর আওয়াজে আলোকিত হয়। আমাদের ঈমান তো ভাই আজকে আমাদের ঈমানি আওয়াজ বন্ধ হয়ে গেছে, এই জন্য আমাদের এই অবস্থা। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীন নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে
কথাখানা বাড়াবাড়ি চলবে না। আজকে এই দ্বন্দ্ব আমাদের ভিতর থেকে দূর করেন। এই দ্বন্দ্বের দ্বারা সমাধান আসবে না। আপনার আমার একটা পরিচয় নেওয়া দরকার, আমি মুসলমান। আরে ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এমন ছিল, কাফির মুশরিকরা রাসূলের কাছে আসছে, রাসূলকে আঘাত করতে আসছে, কিন্তু রাসূলের চরিত্রের টাচ পায়া তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, দয়া করে আওয়াজ জোরে দিয়েন, নাইলে আমি আবার আলোচনা করতে মজা পাই না, স্বাদ পাই না, আমার সামনে যাইতে ইচ্ছেই হয় না। আর আওয়াজ জোরে হইলে আমার আলোচনা করতে ভালো লাগে। এই জন্য কিছু মনে না করে আওয়াজ জোরে দিতে রাজি আছেন নি? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, মনে আছে? মনে আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, এবার এক ব্যক্তি, একটা যুবক, সুন্দর সুদর্শন যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরে তাবারির ভিতরে লিখেন, ওই যুবকটার চোখগুলা ছিল পীত বর্ণের। কি বর্ণের? পীত বর্ণের, ইহুদি যুবক। ওই যুবকটা রাসূলের কাছে আসছে রাসূলকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলকে হত্যা করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, এসে সালাম দিলেন, রাসূল ঘুরেছিলেন, পিছন ফিরে ছিলেন। রাসূল যখন একটা মানুষের শব্দ পাইলেন, সোজা ঘুরে ওই মানুষটার সাথে মুসাফা করলেন। রাসূলের অভ্যাস ছিল, কেউ যদি আসতো, রাসূল যদি পিছন ঘুরেও থাকতেন, সাথে সাথে অটোমেটিক ওই লোকটার জন্য রাসূল ঘুরে যাইতেন। রাসূল ঘুরে গেলেন, মুসাফা করলেন, মুস্কি হাসি দিলেন, টুটটা লম্বা হয়ে বের হয়ে গেছে, গালে টুল পড়ে গেছে। রাসূলের টুট মুবারক দিয়া আল্লাহ জান্নাতি গ্রান বের করে দিছে। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতের গ্রান বের করে দিছে। রাসূল ভালোবাসা দিয়া যুবকটারে টান দিয়া বুকের সাথে নিয়ে নিছে। যখন বুকের সাথে নিয়ে নিছে, ইলম তো ভাই, কোরআন হাদিসের ইলম তো ভাই সিনা দর সিনা। আল্লাহ যখন জিবরাইলকে পাঠাইছিলেন, জিবরাইল যাও রাসূলের কাছে গিয়া কোরআনের আয়াত বলো, রাসূলের কাছে গিয়া ইকরা বলো, পড়ার জন্য বলো। রাসূল বলতে পারেন না, সিনা দর সিনা বুকের সাথে চেপে ধরছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। এবার রাসূল যখন যুবকটারে টেনে বুকের মধ্যে নিলেন, তখন এই যুবকটার মনের অবস্থার পরিবর্তন করে দিলেন। আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বাড়িতে চলে গেছে ঘুমানোর জন্য। ওই যুবক বিছানায় যায়, ওই যুবকের হাত দিয়া জান্নাতের গ্রান বের হয়। ওই যুবক টেনে টেনে নিজের জামা কাপড় খুলতেছে, ওই যুবকের শরীর থেকে জান্নাতি গ্রান বের হয়। ওই চিন্তা চেতনা নিয়া এক পর্যায়ে যখন যুবকটা ঘুমিয়ে গেছে, এমনি সময় ওই যুবক লক্ষ্য করে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই যুবকের স্বপ্নে এসে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যুবক ঘুম থেকে উঠে নিজের মনের মধ্যে একটা পেরেশানি অবস্থা সৃষ্টি হয়ে গেছে। কি দেখলাম, কি চাইছিলাম, আর কি দেখলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘ এক মাস পর ওই যুবক আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, যুবক ভালো কথা, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক ডাক দেয়া কয়, নবী গো, আমি কালিমা পড়ে মুসলমান হতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। নবীজি বলেন, তোমার আবার কি শর্ত? যুবক ডাক দেয়া বলে, আমি মুসলমান হতে রাজি, কিন্তু আমি নামাজ পড়ব না। আমরা যদি হইতাম জুতা মোজা কুইলা ফিটে বিদায় করতাম। বিয়াদব ফিসাবের কাছে যদি মুরিদ হয়েও বলতো, হুজুর মুরিদ হইছে ঠিক, কিন্তু নামাজ পড়তে পারবো না, আপনাদের রুহুল আমিন ফিসাব হুজুর লাঠি দিয়ে দৌড়ে তোর মতো বিয়াদব আমার দ্বারা। কিন্তু রাসূল কোন ধমক দিলেন না। রাসূল বলেন, আসো কালেমা পড়ো, মুসলমান হও, নামাজ পড়বা না, সমস্যা। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন পরে ওই যুবক আসলেন, হুজুর 5 মিনিট শেষ করে গেলেন। কিছুদিন পরে ওই যুবক আসলেন, আসার পরে আসরের আজান হয়ে গেছে, নামাজের সমস্ত মুসলমানেরা চলে যায়, ওই যুবক একা একা বসে আছেন। ওই যুবক নামাজের শেষে রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একা একা ভালো লাগে না, আমিও চাই নামাজ পড়ব। আর জোরে সুবহানাল্লাহ। ওরে নামাজের জন্য পিটানো লাগছে। হুজুর আমিও নামাজ পড়ব। রাসূল বললেন, ঠিক আছে নামাজ পড়ো। বলে, হুজুর আমি নামাজ পড়ব, তবে আমার আরেকটা শর্ত আছে।
রাসূল বলেন কি শর্ত? হুজুর নামাজ পড়বো ঠিক, তবে আমি ওযু করতে পারবো না। কি করতে পারবো না? ওযু করতে পারবো না। রাসূল বলেন যাও, সমস্যা নাই, এরপর তুমি নামাজ পড়ো। রাসূলের ইচ্ছা হলো আগে নামাজে ঢুক, যখন সৎ পাইবি। আমার আল্লাহ তো বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তো বলছে মিনাজ যুলুমাতি ইলান নূর, তুই ঈমান আনবে, ঈমান ওয়ালা হবি, আমি আল্লাহ অন্ধকার থেকে তোরে আলোর দিকে নিয়ে আসব। সুতরাং আমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন তুই নামাজ পড়, ওযু করা লাগবে না। আরেকদিন ইনি নামাজে ঢুকবেন, এই আসরের আযান হয়ে গেছে। এমন সময় দেখেন সাহাবীরা ওযু করতেছেন, হযরত আলীর কাছে গিয়ে বলেন, হযরত আলী উনি তাকায় দেখেন হযরত আলী এই পর্যন্ত হাত ধুইতেছেন। হযরত আলীকে ওই যুবক বলেন, ও আলী, সবাই কোন পর্যন্ত হাত ধোয় আর তুমি এই পর্যন্ত হাত ধুইতেছো, ঘটনা কি? হযরত আলী বলেন, ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ওযু করবে, ওযুর প্রত্যেকটা জায়গা হাসরের ময়দানে নূরের আলোতে জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। আমি চাই আমার হাতটা অর্ধেক না, পুরা হাতটাই যেন জ্বলজ্বল করে। সুবহানাল্লাহ বলবেন। এবার ওই যুবক আল্লাহর রাসূলকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আলী পুরো হাত ধুয়ে ওযু করে গো নবীজি। আমি জানতে চাইলাম আলী কেন পুরো হাত ধুয়ে ওযু করে? আলী বলল, আপনি নবী নাকি বলেছেন যারা হাত যতটুকু পর্যন্ত কোন পর্যন্ত যারা হাত ধুয়ে ওযু করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাসরের ময়দানে তার কোন পর্যন্ত নূরের আলোতে চমকায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার আলী পুরো হাত ধোয়, আপনার আলী চায় পুরো হাত ধৌত করলে পুরো হাতটাই জান্নাতের, পুরো হাতটাই হাসরের ময়দানে নূরের আলোতে জ্বলজ্বল করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন পর্যন্ত অর্ধেক হাতও ধুইতে চাই না, আমি পুরো হাতটাও ধুইতে চাই না। নবী গো, আজ থেকে আমি চাই 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত গোসল করে নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজের সময় আযান হলে গোসল করে নামাজ পড়ব। ওই কারণে আল্লাহ যেন হাসরের মাঠে আমার সমস্ত দেহটা নূরের আলোতে চমকায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ও বান্দা বান্দি, তুমি ঈমান ওয়ালা হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। যা বললাম আর যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম।